সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। এই ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে সহপাঠের প্রথম উপন্যাসটা। নাম কি? 1971। কে লিখছে? আমাদের হুমায়ুন আহমেদ। ঠিক আছে। আচ্ছা, আমি এই ক্লাসটা খুবই দীর্ঘ করব না, আমি খুবই কম সময়ের মধ্যে শেষ করব। আমি এই ক্লাসের মধ্যে আমার টার্গেট হচ্ছে মেইনলি কি 11 নম্বর পেজ আর 12 নম্বর পেজ, এই দুইটা পেজ শেষ করানো তোমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, তো আমি কী করছি, তোমাদের সিলেবাসটা এভাবে সাজাইছি যে অনেকে তোমাদের তোমাদের উপন্যাস আছে অনেক পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, আবার অনেকের আছে তোমাদের 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো আমি হায়েস্ট দেখলাম হচ্ছে 30 নম্বর পৃষ্ঠা উপন্যাসের মধ্যে। তো আমি কি করব, উপন্যাসের 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমি শেষ করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন চলো আমরা শুরু করতেছি। আজকে 11 নম্বর পৃষ্ঠাতে শুরু করতেছি। আচ্ছা দেখো, প্রথম আমাদের পড়তে হবে কি 1971 সাল। আমাদের উপন্যাস যেটা আছে ওটার নামটা হচ্ছে 1971 সাল। আচ্ছা, কে লিখছে আমার এটা অবশ্যই লাগবে, হুমায়ুন আহমেদ লিখছে। তাইলে 1971 সাল উপন্যাসটা কে লিখছে? হুমায়ুন আহমেদ লিখছে। এটা আমার ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেক সময় কি করি, আমরা কি রচনাটা পুরো পড়ে ফেলে, ঠিক আছে, কিন্তু কে লিখছে ওইটা আমরা কি করি, স্কিপ করে ফেলে। তাইলে ওইটা আমাদের অবশ্যই পড়া লাগবে। আচ্ছা, এবার আমি স্ক্রিনটা একটু রোটেট করলাম তোমাদের দেখার সুবিধার্থে। দেখো, আমরা তো এটা পড়লাম যে কি 1971 সালটা কে লিখছে? হুমায়ুন আহমেদ। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে উপন্যাস পড়ার ক্ষেত্রে আমাদের ক্যারেক্টারের নামগুলো মনে রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। দেখো, আমাদের প্রথম ক্যারেক্টারের নাম হচ্ছে মীর আলী। নাম কি? মীর আলী। মীর আলী হচ্ছে কি চোখে দেখে না, তার মানে মীর আলী কি অন্ধ। আচ্ছা, আবছা আবছা, আগে আবছা আবছা দেখতো, মানে আগে সামান্য সামান্য করে দেখতো। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু বাঁচত। আচ্ছা, গত 2 বছর ধরে তাও বাসছে না। তার মানে আমি বুঝতেছি কি আমি এই জায়গা এতটুকু পর্যন্ত পড়লাম। এই এতটুকু পর্যন্ত পড়া আমি কি দেখতে পেলাম, মীর আলী নামে একজন মানুষ আছে, ও কি অন্ধ, এখন বর্তমানে অন্ধ। আগে কিন্তু সামান্য সামান্য হলেও কি করতে পারতো, দেখতে পারতো, কিন্তু এখন কি করতেছে ও, এখন কিন্তু কি আগে তোমার সূর্যের দিকে তাকালে সূর্যের আমাদের যে আলো যেটা আছে ওটা অনেকটা দেখতে হলুদ টাইপসের না, ও তো ওই হলুদটাকে দেখতো ও, কিন্তু কি ও হলুদটাকে দেখতো, ঠিক আছে, কিন্তু কি দেখতো না, ও প্রপারলি আলোটাকে দেখতো না। আগে গত 2 বছর ধরে তাও বাসছে না, তার মানে কি গত 2 বছর ধরে তাও দেখতেছে না আর কি। ওকে, এবার বলতেছে কি চারিদিকে সীমাহীন অন্ধকার, যে অন্ধ মানুষ তার অবশ্যই কি সে অবশ্যই অন্ধকারেই দেখবে, তাই না? আমরা এটা অনুভব করতে পারবো কেমনে? আমরা অনুভব করতে পারবো, আমাদের চোখ দুটো তুমি বন্ধ করো, বন্ধ করে দেখো, আমরা অন্ধকার ছাড়া কিছু দেখতেছি না। তো ওইটাই বলতেছে। এখন তার বয়স হচ্ছে প্রায় 70, তার মানে মীর আলীর বয়স কত? 70। মীর আলীর বয়স কত? 70। ইম্পর্টেন্ট লাইন এটা। এ বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে। আচ্ছা, পৃথিবী শব্দ ও বর্ণহীন হতে থাকে, কিন্তু তার কান এখনও ভালো, বেশ ভালো। ছোট নাতনিতেই যতবার কেঁদে ওঠে ততবারে বিরক্ত হয়ে বলে, চুপ, শব্দ করিস না। তার মানে মীর নিসার আলী বয়স হচ্ছে কত? 70 বছর। কত বয়স? 70 বছর। তো এই বয়সে মানুষদের কী হতে থাকে? মানুষ আসলে আমরা তো কি আমরা আমাদের গড়ায়ও কত 70 বছরেরও কম, তাই না? তো এর বয়সের মধ্যে আসলে মানুষরা মারাই যায়, তাই না? তো আবার যারা মারা যায় না তাদের অনেকের কান নষ্ট হয়ে যায়, মানে কান অফ হয়ে যায়, কানে শুনে না আর কি, তারপর চোখে দেখে না। কিন্তু মীর আলীর কি চোখগুলো ঠিক আছে নষ্ট হয়ে গেছে, কিন্তু কান কিন্তু খুবই ভালো, কান খুবই ভালো। তো বলতেছে কি, তো কান এতটাই ভালো, এটার প্রমাণস্বরূপ বলতেছে কি ছোট নাতনি, ওর একটা নাতনি আছে, তার মানে যতবার কেঁদে ওঠে ততবারই বলে বিরক্ত মুখে বলে, চুপ কর, শব্দ করিস না, এভাবে বলে। ঠিক আছে। আচ্ছা, গেল। তার মানে আমার এখানে আমি দেখতেছি কি আমার এখান থেকে এতটুকু হচ্ছে মীর আলী নিয়ে কথাবার্তা, এই পয়েন্টটা আমার এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মীর আলী সম্পর্কে আমার কথাবার্তা। ঠিক আছে, আমি অন্য কোনো ক্যারেক্টার দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, গেল। এরপর দেখো, আমি এগুলো একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এবার কোথায়, হ্যাঁ, এবার দেখো কি বলছে, মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারছে না। তার মানে মীর আলীর কানও কি হচ্ছে, সমস্যা দেখা দিচ্ছে, শব্দ সহ্য করতে পারছে না। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে দেখো, মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে, মাথার মাঝখানে কি করতেছে? ঝনঝন করতেছে। আচ্ছা, মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে। আচ্ছা, তার মানে কি ও কানে তো শুনে না, আগে তো চোখেও দেখতো না, তাই না? তো এবার মাথা ঝনঝন করা শুরু করছে।
চোখে দেখতে পেলেও বোধহয় এরকম হতো, আলো সহ্য হতো না। মানে এটা বলতে চাচ্ছে কি, আমাদের বয়স যত বাড়তে থাকে তত আমাদের অর্গানগুলো, শরীরের অঙ্গগুলো কাজ করা কমিয়ে দেয়, তাই না? তো এখন ওর চোখই নাই, ও তো আগে থেকে চোখে দেখতে পারে না। যদি ও তো এখন ধারণা করা হচ্ছে কি, যদি চোখটা ভালো থাকতো তাহলে হয়তো বা কি চোখটা আলো সহ্য করতে পারতো না। এখন আমাদের ওর কানটা ভালো ভালো ছিল আগে, সেজন্য এখন কী হয়েছে, কানটার মাঝে মাঝে ঝনঝন করতে শুরু করতেছে, এরকম কথাবার্তা আর কি, ঠিক আছে? আচ্ছা, বুড়ো হওয়ায় অনেক যন্ত্রণা, বুড়ো হওয়ায় কি অনেক যন্ত্রণা আছে। আচ্ছা, এটা কেমন ধরনের কথা একটু বুঝবো এখন। সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে রাতে দুপুরে বাইরে যেতে হয়। মানে দেখো, আমরা আমাদের বৃদ্ধ যারা আছে ওরা যখন তখন কি বাথরুমে যাইতে হয় ওদের থেকে। এখন বাথরুমে যাওয়ার জন্য কি ছেলে মেয়ে সাহায্য নিতে হয়, যেটা খুবই একটা অসহ্য ব্যাপার। এখন তোমাকে ওনাকে খাট থেকে তুলতে হবে একবার, বাথরুমে বসিয়ে দিতে হবে একবার, ওইগুলো অনেক কি, বুড়ো মানুষদের তো অনেক এটা সম্মানের ব্যাপার, সম্মানে আঘাত লাগে না, ওইটার কথাই বলতেছে। বুড়ো সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে রাত দুপুরে বাইরে যেতে হয়। বাইরে যাওয়ার মানে এখানে কোথায় যাওয়া বোঝাচ্ছে? ওয়াশরুমে যাওয়া বোঝাচ্ছে, কথা বুঝছো? ওয়াশরুমে যাওয়া মানে পায়খানায় যাওয়া বোঝাচ্ছে। আচ্ছা, একা একা যাওয়ার উপায় নেই, কারণ ওর অলরেডি চোখ নেই, এটা আমরা জানি। একা একা যাওয়ার কি নেই, উপায় নেই। আচ্ছা, তার মানে ওকে কারো না কাউকে সাথে নিয়ে যেতেই হবে। তলপেটের প্রবল তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি মিহি সুরে রাখতে হয়, বদি, ও বদি, বদিউজ্জামান। এখানে বদি মানে একজনকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কে জানো? সেটা হচ্ছে বুড়োর মানে মিরালির ছেলে, মিরালিরকে ছেলে। আচ্ছা, দেখি একটু পড়ি আমরা এটা। আচ্ছা, এখন দেখো তুমি কি বলতেছে এখানে, মিরালি আজকাল শব্দ সহ্য করতে পারে না। তার মানে আমরা পড়তেছি এই জায়গায় আজকাল। আচ্ছা, এটা তো আমরা বলছি অবশ্য অনেক যন্ত্রণা, এটা আমরা পড়ছি। আচ্ছা, গেল। এখন দেখো কি বলতেছে, সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে রাত দুপুরে বাইরে যেতে হয়, একা যাওয়ার উপায় নেই। এটা এতটুকু আমরা বুঝছি। তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি মিহি সুরে রাখতে হয়। দেখো, আমাদের যখন ভীষণ চাপ হয়, মানে আমাদের ওয়াশরুমে যাওয়ার প্রবণতাটা যখন বেড়ে যায়, তখন আমাদের কি মারে মা এরকম করতে হয় না আমাদের থেকে, তখন ডাকতে হয় না। ধরো বাথরুমের মধ্যে কেউ বসে আছে, তখন আমরা রাখি না, বাইরে এরকম বলি না আমরা। তো এখন ওই অবস্থা নিয়ে কি করতেছে, ওই অবস্থা নিয়ে ছেলেকে ডাকতেছে, বদি, বদি, বদিউজ্জামান, এভাবে ডাকতেছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন বদিউজ্জামান তার বড় ছেলে, এই যে আসছে আমার এখানে লেখা, মেইন লেখাটা আমার এখন আসছে। কি বলতেছে এটা? বদিউজ্জামানকে ওর বড় ছেলে। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। এখন এই তো বদিউজ্জামানকে ওর বড় ছেলে, এমসিকিউ এটা। তাহলে বুড়ো মানে হচ্ছে কি নিসার আলি। তো আমি এত বড় লাইনটাকে আমি না বলে আমি জাস্ট বলবো কি বুড়ার বড় ছেলের নাম কি? বদিউজ্জামান। মধুবন বাজারে একটা মনিহরি কি আছে? দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে কি করে 7 মাইল হেঁটে সে বাড়ি আসে। এটা হচ্ছে আমার জন্য পুরো লাইনটা হচ্ছে আমার জন্য কি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বদিউর জামান কি করে, এটার কাজ, কথাবার্তা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত পড়তে হবে, এতটুকু পর্যন্ত। আচ্ছা, পরিশ্রমের ফলে তার ঘুম গাঢ় হয়। তার মানে কি, ধরো তুমি আজকে অনেক পরিশ্রম করছো, তার মানে আজকে তোমার ঘুম হবে, এটা নিশ্চিতই খুব ভালো একটা ঘুম হবে, এটা নিশ্চিত। তো যখন বুড়া ডাকতেছে তখন কিন্তু কে সাড়া দিচ্ছে না? বদিউজ্জামানে কোনো সাড়া দিচ্ছে না, সেজন্য লিখছে কি সে সাড়া দেয় না। কিন্তু মিরালি ডেকে চলতেছে, বদিউজ্জামান, কিন্তু জবাব দেয় তার ছেলের বউ অনুফা। তার মানে আমি পাইলাম কি, বদিউজ্জামানের ছেলের বউয়ের নাম কি? বদিউজ্জামানের বউয়ের নাম কি? অনুফা। বদিউজ্জামানের বউয়ের নাম কি? অনুফা। এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অনুফার গলার স্বর খুবই তীক্ষ্ণ, মানে মেয়েদের কণ্ঠস্বর একটু কি হয়, চিকন হয় না, ওটার কথা বলতেছে। ম্যাও ম্যাও এরকম করে বলে না, কথাবার্তা বলে না, ওটার কথাই বলতেছে, বুঝছো? আচ্ছা, সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মিরালির মাথা ধরে। তার মানে কি, এই যে বললাম অনেকের গলা চিকন, ন্যাকামি করে বলে, মেয়েরা ন্যাকামি করে বলতে পছন্দ করে না, ওই ন্যাকামি করে বললে কি বলতেছে, মিরালির মাথা ধরে। কারণ কি, মিরালি এখন কণ্ঠ সহ্য করতে পারতেছে না। মানে মেয়েদের গলার স্বরের যে আমাদের যে ফ্রিকোয়েন্সি মানে কি, আমাদের ওই যে কি মেয়েদের যে একটা তরঙ্গ, ওটা কম্পাঙ্ক আর কি, শব্দের যে একটা কম্পাঙ্ক, এটা খুবই কী বলবো তোমাদেরকে, ওটা খুবই তীক্ষ্ণ হওয়ার কারণে ওটা খুবই বেশি, ফলে আমাদের কি
আমাদের স্বাভাবিক মানুষের একটা মানুষের মাথা ধরে যায়, তো উনি তো কানে সমস্যা আরও। তবুও সে মিষ্টি সুরে বলে, মানে বদিউজ্জামান যদিও মিরালির কি হয়ে গেছে, মিরালি যদিও এটা কি মাথা ধরে গেছে, তাও সে মিষ্টি মুখে বলে, ও বউ একটু বাইরে যাওয়ার দরকার, বদিরে উঠাও। মানে বলতেছে যে মানে বৌমা একটু বাইরে যাইতে হবে আমার থেকে, একটু বদিরে উঠাও। এটা হচ্ছে একটু, মানে একটু করে বদিরে উঠাও, আমি বাইরে যাব। এখন অনুফা বলতেছে যে কি তার স্বামীকে জাগায়। অনুফা বলতেছে মানুষটা কেটে কুট আসছে, মানুষটাকে জাগানোকে ঠিক হবে, আচ্ছা না জাগায়। এখন ও জাগায় নেই, অনুফা তার স্বামীকে জাগায় না, নিজে কুপি, কুপি মানে হচ্ছে একটা বাতি, বাতি মানে মিটমিটি বাতি, যেমন ধরো হারিকেন টাইপসের কিছু একটা, হাতে নিয়ে এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে, শ্বশুরের হাত ধরে। আচ্ছা বড় লজ্জা লাগে মিরালির। আচ্ছা কিন্তু কি উপায়, কি বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। মিরালি নরম স্বরে বলে, চাঁদনি রাইত নাকি ও বউ? চাঁদনি রাত মানে চাঁদ উঠছে নাকি জিজ্ঞেস করতেছে আর কি। আচ্ছা তারপর বলতেছে কি জি না, বউ বলতেছে জি না, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এখন বুঝবো। এখান থেকে এতটুকুর মানে হচ্ছে, এখন একটা মিনিট আমি এটা ক্যান্সেল করি। হ্যাঁ এবার দেখো, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমাকে বলতে চাচ্ছে যে বদিউজ্জামানকে যখন ওর বাবা তুলতে চাচ্ছে, তখন বদিউজ্জামান কিন্তু বিশাল ঘুমে আক্রান্ত, মানে ক্লান্ত হয়ে পড়ছে, সেজন্য অবশ্যই বিশাল ঘুম হবে, এটা স্বাভাবিক বিষয় তাই না। তো এখন বদিউজ্জামান উঠতেছে না, ভালোই ঘুমাচ্ছে। এখন তার পরিবর্তে উঠছে কে, তার বদিউজ্জামানের বউ অনুফা। অনুফা উঠে কী বলতেছে, উনি তো ঘুমাচ্ছে। এখন অনুফার তীক্ষ্ণ স্বর শুনে কার, মিরালির মাথা কিন্তু আবার ঝনঝন করা শুরু করছে। তো সেজন্য মিরালি তবুও মাথা ঠান্ডা রেখে বলতেছে কি বৌমা একটু বদিউজ্জামানকে উঠাও না, আমার থেকে তো বাইরে যেতে হবে। এখন অনুভব করতেছে যে মানুষটা তো ক্লান্ত হয়ে ঘরে ঢুকছে, আমি কেন মানুষটাকে জাগাতে যাবো, আচ্ছা একটা কাজ করি আমি নিজেই নিয়ে যাই। এখন অনুফা ঘর থেকে বের হয়েছে কি নিয়ে, হারিকেনের বাতি বা কোনো একটা মিটমিটে বাতি নিয়ে বের হয়েছে। এখন শ্বশুরের হাত ধরছে, শ্বশুরের হাত ধরে কি নিয়ে যাচ্ছে আর কি, ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, বাথরুমে নিয়ে যাচ্ছে, যেখানেই বলো। এখন বড় লজ্জা লাগে মিলালে, অবশ্যই লজ্জা লাগবে না, ছেলের বউয়ের হাত ধরে বাথরুমে যেতে হচ্ছে, একটা লজ্জার বিষয়। কিন্তু উপায় কি, বুড়োর হওয়ার অনেক যন্ত্রণা আছে তাই না, বুড়ো হলে তো সব কিছু সহ্য করা লাগবে, অনেক কষ্ট। মিরালি নরম স্বরে বলে, মানে খুব মিরালি বলা আর কি, চাঁদনি রাইত না, কেউ তো চোখে দেখে না, তাই জিজ্ঞেস করতেছে বউকে, বৌমাকে আর কি, ছেলের বৌমাকে, আবার বউকে না, ওর বউ না, আবার দেখিও ছেলের বউকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা এখন কি চাঁদের রাত নাকি, মানে কি পূর্ণিমার রাত নাকি, ঠিক আছে। তো এখন বৌমা বলতেছে জি না, না রে না, এখন চাঁদের রাত কোত্থেকে। আচ্ছা এবার বলতেছে, দেখো কি বলছে, চোখে ফসর ফসর লাগে, মানে কি দেখো চোখে ফসর ফসর লাগে, এখানে চোখে মানে বুঝাইছে কি জানো, চোখে মানে আসলে বুঝাইছে চোখে, চোখে। দেখো দেখো তুমি চোখ বন্ধ করে একটু দেখো, ধরো চোখ বন্ধ করছো তুমি, ঠিক আছে, চোখ বন্ধ করে তোমার চোখের মধ্যে তুমি লাইট একটা বাতি মেরে দেখো, তোমার চোখটা কেমন কেমন করবে না তাই না। তো এখন মিরালি বলতেছে যে মিরালি তো চোখেই দেখে না, কিন্তু তার মানে কি চোখ বন্ধ, চোখ বন্ধ আর কি। তো এখন মিরালি বলতেছে আমার চোখে তো ফসর ফসর লাগতেছে, তার মানে মনে হয় চাঁদনি রাত। তো এখন বউ বলতেছে যে কি, ছেলের বউ বলতেছে আরে না দূর, চাঁদনি রাত হবে কেমনে, এখানে বসেন, এই নেন বদনা, তার মানে কোথায় বসাই দিছে, জায়গা মতো বসাই দিছে, জায়গা মতো মানে কোথায়, কমেটে, ঠিক আছে, এই নেন বদনা, বদনা হাতে দাঁড়াই দিছে, কেমন ব্যাক করলে বউ দেখছো তুমি। আচ্ছা অনুফা দূরে সরে যাই, অনুফা দূরে সরে গেছে, নাহলে কি গন্ধ আসবে মেয়ে, গন্ধ গন্ধ, সেই জন্য দূরে সরে গেছে। এরপর দেখো লাইনটা কি বলছে, মিরালি ভার মুক্ত হয়, মানে ফ্যাটে যা ছিল সব বাইর করে দিছে, ভার মুক্ত হয়ে গেছে, ফ্যাট থেকে সব কিছু বাইর করে দিছে, এরকম অন্যরকম একটা আনন্দ হয় তার। আইস মনে করো তুমি অনেকক্ষণ প্যাটের মধ্যে চাপায় রাখছো পায়খানা, এরপর হঠাৎ করে ছেড়ে দিছো সব, আর কি শান্তি লাগে ভাই, ওটার কথাই বলতেছে। ইচ্ছে করে কিছুক্ষণ বসে থাকতে, আচ্ছা মানে কাজ সারার পর একটু বসেছিল আর কি, বেচারা ওইখানে শান্তি নিচ্ছিল আর কি, সুখ নিচ্ছিল। অনুভা ডাকে আব্বাজান হয়েছে, মানে কি অনুভব বুঝতে পারছে কি এই বেচারার হয়ে গেছে, এটা এখানে মজা নিচ্ছে, যে এতক্ষণ হবার কথা না, তা মজা নিচ্ছে। তা এখন আব্বাজান কি উত্তর দিছে, উত্তর কি দিছে, ওইছে ওইছে, একটু করতেও দিচ্ছে, একটু মজা নিতেও দিচ্ছস না বাজে। এবার বলতেছে কি উঠেন, বসে আছেন কেন, কে বলছে এটা, অনুফা বলছে, আরে উঠেন বাড়া, আপনি অনেক করছেন, আর করিয়েন না, মজা অনেক নিছেন। এবার এটা যাওয়ার পরে কে বলতেছে ফজর ওয়াক্তের দেরি কত, কে বলছে এটা, এটা বলছে বুঝছে, বুঝছে মানে কে, মিরালি, মিরালি বলতেছে ফজর, ফজর মানে হচ্ছে তোমার সকাল, সকাল হতে আর কতক্ষণ দেরি আছে এটা বলতেছে। এখন
এর পুতের বউ মানে ছেলের বউ বলতেছে দেরি আছে আব্বাজান উঠেন, বাজে বেশি কথা বলেন আপনি, অনেক দেরি আছে ফজর হইতে, মানে সকাল হয়তো অনেক দেরি। মিরালি অনুফার সাহায্য ছাড়া উঠানে ফিরে আসে। তার মানে মিরালি এখানে কোনো কারো সাহায্য নেয় নাই, ঠিক আছে, কোনো প্রকার সাহায্য নেয় নাই। আচ্ছা, দক্ষিণ দিক থেকে একটা সুন্দর বাতাস আসছে, তার মানে এটা আমার জন্য ক নাম্বার প্রশ্ন আসতে পারে। কোন দিক থেকে কি আসছে, বাতাস আসতেছে এটা। রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধহয়। আচ্ছা, তার মানে ওই যে দক্ষিণ দিক থেকে বাতাস আসতেছে, এটা থেকে ধরে নিচ্ছে যে কি রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে। আচ্ছা, একটা দুইটা করে শিয়াল ডাকতে শুরু করেছে, এটা আমার লাগবে না। মিরালি হৃষ্ট গলায় বলে রাত বেশি বাকি নাই, মানে মিরালি বলতেছে আর কি, আরে রাত তো বেশি বাকি নেই, মনে হয় কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। আচ্ছা বাদ দে তাইলে। এখন বলতেছে কি অনুফা জবাব দে, হাই তোলে। অনুফা জবাব দে না হাই তুলে, হাই তুলে মানে কি দেরি হয়ে গেছে ঘুমাইতে হবে। অনুফা কিছুই বলতেছে না, তার মানে কি হাই তুলছে আর কি, ঠিক আছে। আচ্ছা, একটা জল চৌকি দেও, উঠানে বইয়া থাকি। জল চৌকি মানে হচ্ছে দেখো মোড়া অনেকটা হচ্ছে মোড়ার মতো, বলতে আমাকে একটা মোড়া এনে দাও, আমি উঠানে বসে থাকি। দুপুর রাইতে উঠানে বইবেন কি, যান ঘুমাতে যান। কে বলতেছে এটা, অনুফা বলতেছে। বাজি রাতেরও এখন বাজতেছে বাজি অর্ধেক রাত, তুমি এখন উঠানে বসে থাকবো মানে দৌড়ো বাজি নিয়ে, তুমি বেশি ঝামেলা। কে বলতেছে এটা, অনুফা বলতেছে। যান ঘুমাতে যান নিয়ে। এখন মিরালি বাধ্য হয়ে ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা, তার মানে কি মিরালি তো এখন কিছু করতে পারবে না, কারণ মিরালে হচ্ছে কি অবশ্য কিছু করতে পারবে না, সেজন্য ও কি বিছানায় ছোট ছেলের মতো ঘুমায় পড়ছে। একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয়। আচ্ছা, এটা কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট একটা লাইন। একবার ঘুম ভাঙলে রাত বাকিটা জেগে কাটাতে হয়, মানে কি ওর ঘুম আসে না আর কি, ঠিক আছে, ঘুম আসে না। আচ্ছা, আবার একটা কথা আসে না, অন্ধ লোকের আবার ঘুম কি, আমি এটা বুঝতেছি না, একটা অন্ধ মানুষের থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি, সে বিছানায় বসে ঘরের অস্পষ্ট সব শব্দ নিতান্ত মন দিয়ে শোনে। তার মানে ওর তো চোখ নাই, ঠিক আছে, কিন্তু শব্দগুলো তো শুনতে পারে সে, তাই না, এগুলোর কথাই বলছে। আচ্ছা দেখি, এবার আসো, আমাদের একটা পৃষ্ঠা শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, ক্লাসটা 17 মিনিটের মতো হয়ে গেছে, কি করার, অনেক বড় লাইন। আচ্ছা, বাকি কুক কুক করে কাশছে। বদি কুক কুক করে কাশছে, একটু মিস্টেক হয়েছে। বদি মানে কে, বদিউজ্জামান মানে বুড়ার ছেলে বদিউজ্জামান, কুক কুক করে কাশতেছে। আচ্ছা, টিনের চালে ঝটপট শব্দটা কীরকম, ঝটপট, এটা আমার মার্ক করতে হবে, ঝটপটটা ইম্পর্টেন্ট। টিনের চালে কেমন শব্দ, কিসের শব্দ, বানর। চৌকির নিচে সবগুলো হাঁস একসাথে প্যাক প্যাক করলো। আচ্ছা, বাড়ির পাশে শিয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবাণও কেঁদে উঠলো। আচ্ছা, দুধ খেতে চায়, তার মানে পরিবাণু কে হতে পারে, পরিবাণু হবে যে কে, বদির মেয়ে হইতে পারে, ঠিক আছে। বা ওই যে মিরালির একটা নাতনি আছে বললাম, নাতনিরা কেঁদে উঠে, ওইটা হতে পারে পরিবাণু। অনুফা দুধ দেবে না, চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। আচ্ছা, বদি আবার কাশছে, ঠান্ডা লেগেছে নাকি, পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে, যত হবে বদির কথা শোনা যাচ্ছে, ফিস করে কি যেন বলছে। এই যে এখান থেকে এতটুকু আমি এখন বোঝার চেষ্টা করব। আমার মেইন পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে এই এতটুকু আমি এখন বুঝবো কি বলতেছে। বদি কুক কুক করে কি করতেছে, কাশতেছে, তার মানে বদিকে বুড়ার ছেলে কাশতেছে। টিনের চালের ঝটপট শব্দটা কেমন, অবশ্যই মার্ক করতে হবে। চৌকির সবগুলো হাঁস, চৌকি মানে হচ্ছে খাটের নিচের সবগুলো হাঁস কি করতেছে, প্যাক প্যাক করে আছে। আচ্ছা, প্যাক প্যাক করতেছে। বাড়ির পাশে মনে হয় শিয়াল হাঁটাহাঁটি করতেছে। পরিবারও কেঁদে উঠছে, তার মানে এখানে পরিবারও যে ক্যারেক্টারটা পাইলাম এটা কে, বুড়ার কি নাতিন অথবা কি বদির মেয়ে আর কি, বদি আর অনুফার মেয়ে। আচ্ছা, এখন এরপর দেখো কি বলতেছে, একটা মিনিট আমি এগুলো কেটে নিই। হ্যাঁ, ঠান্ডা লেগেছে নাকি। আচ্ছা, এরপর আবার আছে দুধ খেতে চায়, তার মানে ছোটো মেয়ে যেহেতু ক্ষুধা লাগছে আর কি, দুধ খেতে যাচ্ছে। অনুফা শাসাচ্ছে, দৌড়ো বাজে এত রাতে আমি তোকে দুধ দিতে পারবো না, চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। আচ্ছা, বদি আবার কাঁচতেছে, ঠান্ডা লাগছে নাকি। এগুলো কে বলতেছে আসলে, বুঝে বলতেছে যে পরশুদিন ভিজে বাড়ি ফিরছে, যত হবেই বদির কথা শোনা যাচ্ছে, ফিস করে কি যেন বলছে। আচ্ছা, এবার আসা হচ্ছে কি বলছে এত ফিসফিসানি কেন। মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা, আরে কি নির্লজ্জ মানুষ, বেচারারা বিয়ে করছে নতুন, কথা বলবে না তো, বউয়ের সাথে কথা বলবে না তো কি, ও দেখার কি, এ তো বড় ইয়া না।
মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো, সকাল হচ্ছে নাকি? মিরালি ভোরের প্রতীক্ষা করে আর তলপেট আবার ভারী হয়ে ওঠে। আচ্ছা, তার মানে আমি এবার পড়বো হচ্ছে এখান থেকে এতটুকু এতটুকু জায়গা পড়বো, এই জিনিসটা পড়বো আমি। কি বলছে মানে মিরালি ছেলে নাম কি বদি, বদি আর অনুফা ফিস ফিস করে কথা বলতেছে। এখন বুজ্জের ফ্যাটের মধ্যে বলতেছে কি, আর কি নিয়ে কথা বলতেছে এটা। ও কান খাড়া করে মানে কান পেতে শুনতে চেষ্টা করতেছে। আরে ভাই, এ কি কত বড় নির্লজ্জ, ছেলের কথা ছেলের বউয়ের কথা শুনতে চাই, এগুলো কেউ বেয়াদব মানুষ কোথাকার। এরপর ও কিছুক্ষণ পরে দেখতেছে কি, শুনতেছে কি কাক ডাকছে। এরপর তার মানে ও বুঝতে পারছে কি সকাল হয়ে গেছে। তার মানে আবার আবার এর মধ্যে ওর পেটটা কি হয়ে গেছে, আবার ভারী হয়ে গেছে। তার মানে আবার কি চাপছে, পায়খানা চেপেছে, বোঝা গেছে, চাপছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো, বৌদি ও বৌদি আবার শুরু করছে। বৌদি মানে কিন্তু আবার ভাইয়ের বউকে বৌদি বলে আমরা, ওইটা হচ্ছে বৌদি, ঠিক আছে। আর এটা কি বৌদি, দুটোটা কিন্তু আলাদা, ঠিক আছে। আচ্ছা আসো, কোথায় পড়তেছিলাম, এখান থেকে। হ্যাঁ, বৌদি ও বৌদি, বদিউজ্জামান কি, একটু বাইরে বাইরে যাওয়ার দরকার। বৌদি সারা শব্দ করে না। পরিবাণু তার স্বরে কাঁধে দুধ খেতে চাই। বৌদি ও বৌদি, আসি আসি তাড়াতাড়ি কর, আরও দুধ তোর, এক রাইতে কয়বার বাইরে যাইবেন? বৌদি প্রচণ্ড একটা চর বসায় পরিবাণুর গালে। আচ্ছা, বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। আচ্ছা, এবার তার মানে আমার আসতেছে, তার মানে এখান থেকে আমি এতটুকু পর্যন্ত পড়ব। এটার মিনিং বোঝার চেষ্টা করব। বলতেছে কি, বৌদি ও বৌদি, কে ডাকতেছে, কে ডাকতেছে? আলী, আলী সাহেব ডাকতেছে আবার। কারণ কি, ওর পেটে চাপ পড়ছে, সেজন্য ডাকতেছে, গেছে। এবার বদিউজ্জামান বলতেছে যে কি কিসে, আবার কে বলতেছে? আমাদের আলী বলতেছে একটু বাইরে যাওয়ার দরকার। আচ্ছা, বদি সারা শব্দ করে না, পরিবাণও তার স্বরে কাঁদে। মানে বদি কোনো সারা শব্দ করতেছে না, কিন্তু তার মেয়ে কিন্তু কাঁদতে আছে, দুধ খেতে চাচ্ছে। আচ্ছা, ও বদিউজ্জামান আবার ডাকতেছে, কে বুঝছে। আবার বদিউজ্জামান বলতেছে আসি আসি, বাজি দাঁড়ান তো, আসতেছে। এখন বুঝছে ইয়া করে বলতেছে কি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর বাজি, আরে দুধ তরি। কে বলতেছে এটা? এটা বলতেছে যে হচ্ছে কি, বদিউজ্জামান বলতেছে দুধ তরি, এক রাইতে কয়বার যাবেন আপনি বাজি, এগুলো ভাল লাগে না। বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবাণুর গালে। দেখো পরিবাণু যখন কাটতেছে, এখন বাবার উপরেও রাগ উঠছে। কে তো তুলবে কার উপরে? অবশ্যই পরিবাণুর উপরে। মেয়েকে মেরে দিয়েছে ঠাস করে। এখন মারার পরে বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফাকে বলতে, আর টর্চটা দে ফালতু। অনুফা টর্চ খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। এখন টর্চ, ব্যাটারি ছাড়া টর্চ জ্বলবে কেমনে, বুঝাও আমাকে। আচ্ছা দেখি এখন। মিরালি অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ওর বেয়াদবে কাম সেরে ফেলছে। আর বিছানার একটা অংশ কি ভেজা, তার মানে শেষ হয়ে গেছে। সত্যন্ত বিচলিত বোধ করে, এরকম তার আগে কখনো হয়নি। আচ্ছা ওকে, কিছু করার নাই, আমার সাউন্ড হয়েছে ভাই, কিছু করার নাই। এগুলা দরজার মধ্যে বাড়ি দিয়েছে আমার মা, না করলে আমার লাথি দিয়ে ঘর থেকে বের করে দিত। আচ্ছা আসো, আমরা কোথায় পড়তেছিলাম, আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, মিরালে অপেক্ষা করতে থাকে, একসময় বুঝতে পারে যে ওর প্রস্রাব হয়ে গেছে, মানে প্যান্ট থেকে বের হয়ে গেছে আর কি। আচ্ছা, বিছানার একটা অংশ হচ্ছে ভেজা, তার মানে কী হয়ে গেছে, কাম ছেড়ে ফেলছো। অত্যন্ত বিচলিত বোধ করে, এরকম আগে কখনো হয় নাই। আচ্ছা আসেন যাই, যত ঝামেলা দেখি, হাতটা বাড়ান। কে বলতেছে এটা? ছেলে বদিউজ্জামান। বদিউজ্জামান বলতেছে, দৌড়ো বাজি, আপনার আসেন চলেন, যাচ্ছি, যত ঝামেলা করেন আপনি, দেখে হাতটা দেন। বদি তার হাত ধরে। মিরালি খুব দুর্বল এবং অসহায় বোধ করে। এটা আমার থেকে খুব লাগবে, কারণ ওই মানুষটা এমনিতে অসহায়, ছেলে এরকম ব্যবহার করছে, সেজন্য ওর মন আরও কী হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ব্যবহার খারাপ করছে। আচ্ছা, তার মানে এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে কি, আসলে আমরা তাদের সাথেই খারাপ ব্যবহার করি যারা দুর্বল, তাই না? যারা নিপীড়িত, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, ঠিক আছে। আমরা অলওয়েজ চাই যে কি, তাদেরকেই দমায় রাখতে যারা কি অসুস্থ বা যাদের সামর্থ্য নেই আমাদের সাথে লড়বার, তাদের। এখন থেকে ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন। কে বলতেছে এটা? বদিউজ্জামান বলতেছে। বদিউজ্জামান বলতেছে যে কি, এখন থেকে আপনাকে একটা পাতিল এনে দিব। পাতিল মানে হচ্ছে একটা ডিক্সি বা যাই বলো তোমরা, ওগুলো এনে দিব, আপনি ওইখানে প্রস্রাব করবেন, ঝামেলা ভালো লাগে না, এখন আর এগুলো ভালো লাগতেছে না। আসলে আমরা যদি
ছেলের দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে ওর কিন্তু কোনো দোষ নাই। দেখো একটা মানুষ অনেক পরিশ্রম করবে, তাই না? তো পরিশ্রম করে এসে অবশ্যই একটু ঘুমাইতে চাইবে, একটু নিজেকে তো রেস্ট দেওয়ার দরকার। তা এখন আবার বাবার দিক থেকে ভাবলে ছেলে কি, ছেলে নেগেটিভ, আবার ছেলের দিক থেকে ভাবলে ছেলে ঠিকই আছে। আচ্ছা দেখি, এরপর বলতেছে আচ্ছা, বাবা বলছে আচ্ছা ঠিক আছে, আর পানি কম খাইবেন, বুঝলেন? এটা কে বলছে? বদিউজ্জামান। আচ্ছা পানি কম খাবেন, আর বাবা বলছে কি আচ্ছা। তার মানে এখানে কি বোঝাচ্ছে জানো? অসহায়ত্ব ফুটে উঠতেছে, এখানে অসহায়ত্ব ফুটে উঠতেছে, ঠিক আছে? আচ্ছা এগুলো আমি কেন লিখতেছি, অসহায়ত্ব এগুলো কেন লিখতেছি? আমাদের পরীক্ষার মধ্যে বলবে, ধরো আমাকে লাইন এটা দিছে, আচ্ছা এখন থেকে ঘরের মধ্যে পাতিলের প্রস্রাব করবেন, আর ঝামেলা ভালো লাগে না। তো বাবা উত্তর দিছে আচ্ছা। উক্তিটি দ্বারা কী বোঝাচ্ছে? উক্তিটি দ্বারা আসলে এখানে বাবার অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে। আমার জ্ঞানমূলক হবে এটা, অসহায়ত্ব। কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, বানানগুলো কিন্তু ঠিকই লিখতে হবে, এটা তো বুঝছি না আমরা। আর পানি কম খাবেন মানে পানি কম খেতে বলতেছে আর কি। আচ্ছা এখানেও এই চারোটা লাইন দিয়ে আসলে অসহায়ত্বই প্রকাশ পাইছে। বৌদি তাকে উঠানের এক মাথায় বসিয়ে দেয়, কি বলছে? উঠানের এক মাথায় বসিয়ে দেয়, আর মিলালি প্রস্রাব করার চেষ্টা করে। প্রস্রাব হয় না, বোধ একটা যন্ত্রণা হয়, ঠিক আছে? মানে ওর প্রস্রাব আসছে ঠিক আছে, কিন্তু প্রস্রাব হচ্ছে না, কিন্তু ওর একটা যন্ত্রণা হচ্ছে। আবার বোধে হাঁক দে, কি হয়েছে? রাত শেষ করবেন নাকি? মানে বেচারা তো এখন প্রস্রাব করতে পারতেছে না, কারণ তার অসুবিধা হচ্ছে। তো বোধি কিন্তু এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে, হয়েছে কি হয়েছে নাকি, না রাত এখানে শেষ করে ফেলবেন, এরকমটাই বলতেছে কে? বোধি। আচ্ছা আর ঠিক তখন মিরালির সামনে দিয়ে সর শব্দ করে কিছু একটা চলে যায়। এটা কি? সাপ। মিরালি দেখতে ইচ্ছে করে। আচ্ছা মিরালি যখন প্রস্রাব করতেছে তখন ওর সামনে দিয়ে একটা সর শব্দ করে একটা কি একটা যেন চলে গেছে। এই আমার শব্দটা লাগবে, সর। আমি যেগুলো বলতেছি এগুলো অবশ্যই মার্ক করবা, মাস্ট। সর শব্দ করে কি করতেছে? কিছু একটা চলে গেছে। এটা কি এটা? সাপ। মিরালির দেখতে ইচ্ছা করে, ঠিক আছে? আচ্ছা এখন মিরালির দেখতে ইচ্ছা করলেও কিছু করার নাই, মিরালি নিজেই অন্ধ। আচ্ছা দেখো, আরে বিষয় কি বলছে? আরে বিষয় কি? ঘুমাইয়া পড়েছেন নাকি? কে বলতেছে এটা? বদিউজ্জামান। বদি। আরে কী সে বাজে, এতক্ষণ লাগে নাকি? ঘুমাই পড়ছেন নাকি আপনি? না, একটা সাপ গেল সামনে দিয়া। কে বলতেছে? এটা বলছে আলী, মীরা আলী। আচ্ছা আরে দুত্তুরি সাপ, উঠেন দেখি। কে বলছে এটা? এটা বলছে বদি, ঠিক আছে? মানে বাবাকে এখন থ্রেড দিচ্ছে আর কি। আরে বাজি উঠেন তো আপনি, আমার ঘুম পাচ্ছে বেশি। মনে হয় জাতি সাপ, বিরাট লম্বা মনে হলো। এটা কে বলছে? এটা বলছে বুড়া। আর সাপের নাম কি বলছে? জাতি সাপ, ঠিক আছে? এটাও মার্ক করতে হবে, বিরাট লম্বা মনে হইলো। তার মানে লম্বা সাপ দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? জাতি সাপকে বোঝানো হচ্ছে। আরে দূত ওইটা আসেন। কে বলতেছে এটা? বদিউর জামান বলতেছে কাকে? বাবাকে কি দিচ্ছে? আলটিমেটলি ট্রেড দিচ্ছে, THREAD, ঠিক আছে? আমাদের এইটা নিয়ে আমাদের কি 11 নম্বর আর 12 নম্বর পৃষ্ঠা শেষ হইল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। বাই বাই।